গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লাস 3 অঙ্ক বই রয়েছে। দেখো, সরকারি বই আমার গণিত। তো আমি আজকের আমার গণিত বইটি নিয়ে আলোচনা করব। তো গতকাল থেকে আমি অঙ্ক ক্লাস করছি তৃতীয় শ্রেণীর আমার গণিত। অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে, তো তারপর থেকে আমরা অঙ্কগুলো কন্টিনিউ করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পরের অঙ্কগুলো আমি কিভাবে করছি। এবারে চলে এসেছি, দেখো 3 নম্বর পেজে। আগে পড়ে নেব। মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে। পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। কটি পুঁতি আছে, পাশে কটি পড়ে আছে, আগে কটি ছিল সেইগুলো করব। একটা করে দিয়েছে, দেখো যে এই মালায় 17টি পুঁতি আছে। পড়ে আছে কটি? 3টি। 1 2 3 এখানে লিখে দিয়েছে, দেখো 3টি পুঁতি পড়ে আছে, তোমরাও দেখতে পাচ্ছ। মালায় আগে ছিল কটি? তাহলে 17 আর 3 যোগ করে নেব। 17 আর 3 যোগ করলে 17-র পরে 18 19 20 কটি পুঁতি ছিল? 20টি পুঁতি ছিল। তো চলো, এগুলো খুব ছোট ছোট সংখ্যার যোগ, আমরা সহজেই পেরে যাব। তো পরেরটা দেখো, মালায় আছে কটি পুঁতি। তো চলো মালায় পুঁতি আগে গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি পুঁতি রয়েছে। তো চলো 15টি পুঁতি লিখে নিচ্ছি। আর পড়ে আছে কটি? 1 2 3 4 5 6 6টি পুঁতি পড়ে আছে। মালায় আগে ছিল কটি? তাহলে 15 আর 6 যোগ করব। 15-র পরে আর 6 যোগ করো। 15 16 17 18 19 20 21 21টি। তোমাদের এখানে তাহলে দেখিয়ে দিচ্ছি। 15 আর 6 এখানে কিন্তু একক আর দশক। 5 5 10 একে 11-র 1 হাতে 1 দশকের উপরে লিখে নেব। 1 1 2 কটি হলো? তাহলে 21টি। তো চলো নিচের দুটি মালা আবার গুনে নেব। মালায় আছে কটি পুঁতি? তো মালায় কটি পুঁতি আছে গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টি পুঁতি আছে। পড়ে আছে দেখো 1টি। মালায় আগে ছিল কটি? তাহলে আগে 19 আর 1 যোগ করলে 20টি পুঁতি ছিল। এবারে এটা দেখো, মালায় আছে কটি পুঁতি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টি পুঁতি আমি লিখে নেব। আর পড়ে আছে কটি? 1 2 3 4 5 6 7 8 9 9টি পুঁতি পড়ে আছে। তাহলে 11টি আর 9টি যোগ করলে 20টি পুঁতি রয়েছে। এবারে দেখো নিচের মালাগুলো গুনে নেব। মালায় কটি পুঁতি আছে তোমরাও গুনতে থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো মালায় আছে 15টি পুঁতি। পড়ে আছে দেখো 1 2 3 4 5 5টি পুঁতি। মালায় আগে কটা ছিল? তাহলে 15 আর 5 যোগ করলে 20টি। মালায় আছে কটি গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি পুঁতি মালায় রয়েছে। পড়ে আছে 1 2 3 4 5 6 7 8 পড়ে আছে 8টি। তাহলে মালায় আগে কটি ছিল? 12 আর যোগ করলে 20টি। তো দেখো স্টুডেন্টসরা, মালার অঙ্কগুলো আমরা গুনে গুনে লিখে নিতে পেরেছি। তোমরা সবাই এই অঙ্কগুলো পারবে, খুবই ইজি, শুধু গুনে গুনে লেখা। কারণ আমরা 3-তে উঠে গেছি, মানে আমরা অনেক যোগ শিখে গেছি, বিয়োগ শিখে গেছি, তাই না? ছোট ছোট যোগ বিয়োগ শিখে গেছি। তো গুনে এগুলো সহজেই করে নিতে পারবে। তো চলো 4 নম্বর পেজে রয়েছে, দেখো প্রজাপতি অঙ্ক, তাই না? অনেক সুন্দর প্রজাপতির অঙ্ক রয়েছে। দেখো ছক করে সুন্দর করে প্রজাপতি আঁকা রয়েছে, তার মধ্যে সংখ্যা রয়েছে। তো চলো উপরে কি লেখা আছে পড়ে নিই। প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে। ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল। মোট কত সেকেন্ড উড়ল? ডানায় 2 রকম লেখা আছে, যেটা ঠিক সেটা
হালকা হলুদ রং দিই। তাহলে কি বলেছে, প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, আবার ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়েছে। তাহলে মোট কত সেকেন্ড উড়লো? তাহলে এই মোট কত সেকেন্ড উড়লো মানে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। আর দেখো প্রজাপতির দুটো ডানায় 2 রকম সংখ্যা রয়েছে, আর ওপরে দেখো দুটো সংখ্যা রয়েছে 15 সেকেন্ড ও 13 সেকেন্ড। তো প্রত্যেকটা ঘরে ওপরে কিন্তু সেকেন্ডগুলো লেখা রয়েছে, তো ওই সেকেন্ডগুলো আমরা যোগ করব। যোগ করে এখানে যে দুটো ডানায় সংখ্যাগুলো রয়েছে, যে ডানায় সংখ্যাগুলো ঠিক হবে সেখানে কি করতে বলেছে, হালকা হলুদ রং দিই। তোমরা বাড়িতে যখন করবে যোগ করবে, যোগ করার পরে যে সংখ্যাটা যে ডানায় মিলে যাবে সেই ডানায় হলুদ রং করে দেবে, দেখবে তোমাদের করতেও ভীষণ মজা লাগবে। তো চলো প্রথম প্রজাপতিটা দেখে নিই কত সেকেন্ড রয়েছে। তো সেই সেকেন্ডগুলো যোগ করে দেখব কোন ডানার সংখ্যার সঙ্গে মিলেছে। তো দেখো 15 সেকেন্ড ও 13 সেকেন্ড। তো 15 আর 13 যোগ করলে কত সেকেন্ড হবে? যারা মুখে মুখে পারছো তো করে নাও, যাদের যোগে একটু সমস্যা তাদের জন্য আমি এখানে রাফে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যখনই যোগ করবে একক দশক মেনটেন করে যোগ করবে। প্রথমে রয়েছে দেখো 15 ও 13, তাহলে এককের ঘরে 5 আর দশকের ঘরে 1 লিখে নেবে। পরের স্টেপে 3 আর 1। এর আগে আমার স্থানীয় মানের যোগের ক্লাস করানো আছে, তোমরা পারলে অবশ্যই দেখে নেবে, তাহলে দেখবে অঙ্ক তোলার আর ভুল হবে না। তো এইবার যোগ করো, 5 3 কত হবে? 8, 1 1 2। তো চলো কত হলো? 28 হয়ে গেল। তো চলো কোন ডানায় 28 রয়েছে দেখো, এই যে ডান দিকে এখানে রয়েছে 28। এখানে কিন্তু লিখে দিয়েছে উপরে দেখো হলুদ রং করতে, তো তোমরা বাড়িতে হলুদ রং থাকলে করে দেবে। তো আমার কাছে একটা হলুদ রং আছে, তোমরা খাতাতে পারলে এটা খাতায়ও করবে। এখানে একটা জাস্ট হলুদ রং আমি লাগিয়ে দিলাম হালকা করে বোঝার জন্য। তাহলে আমার এই 28 এটাই ঠিক। ঠিক আছে, তোমরা খাতাতে করবে, তুলে নিয়ে করবে এবং রং করবে, করলে দেখবে ভীষণ ভালোও লাগবে। এরপরে দেখো 14 সেকেন্ড ও 24 সেকেন্ড। তো চলো একক দশক করে লিখে নেবে, 14 সেকেন্ড আর 24 সেকেন্ড। 4 4 8, 2 আর 1 3, কত হলো? 38 সেকেন্ড। যখন একক থাকবে সেকেন্ড সেকেন্ড লিখবে, আমি রাফে যোগ করছি। তো যাই হোক, তাহলে 38। তাহলে এখানে দেখো 38টা কোথায় রয়েছে? এখানে রয়েছে, তাহলে এইটাই ঠিক। তো ওখানে একটু জাস্ট আমি একটু কালার লাগিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এখানে হলুদ রং করে দেবে। তো চলো নিচের অঙ্কটায় কি রয়েছে। এরপরে দেখো 4 সেকেন্ড ও 32 সেকেন্ড। তাহলে এখানেও একক দশক করে লিখে নেবে। প্রথমে 4 সেকেন্ড রয়েছে 4, তারপরে 32 রয়েছে মানে 2, এখানে 3 এই দিকে চলে আসবে। এই 3 কিন্তু ওপরে লিখবে না, যে যার সোজা লিখবে, কারণ এখানে 3 লিখে দিলে 34 হয়ে যাবে, কারণ আমাকে এখানে 34 দেওয়া হয়নি, এখানে শুধু 4 দেওয়া হয়েছে। তাহলে বাম দিকে কোনো সংখ্যা না থাকলে শূন্য বসিয়ে দেবে, কিন্তু নিচের ঘরে 32 লিখে নিতে হবে। বোঝা গেছে? তো চলো 4 5 6 আর 0 আর 3 যোগ করলে 3 কত হচ্ছে? 36। তাহলে দেখো এই ডানার 36 রয়েছে। তো এখানে জাস্ট আমি একটু হলুদ রং করে দিচ্ছি। তো চলো এরপরে 15 সেকেন্ড ও 42 সেকেন্ড। তো চলো এখানে একক দশক দিয়ে 15 আর কত রয়েছে? 42 সেকেন্ড তুলে নেব, যোগ 5 6 7, 4 আর 1 5, কত হচ্ছে? 57। তো এগুলো কিন্তু সব যোগ। তাহলে দেখো 57 কোথায় রয়েছে? এখানে রয়েছে। তো তাহলে আমি এইটাতে একটু জাস্ট হলুদ রং করে দিলাম, যেগুলো অ্যান্সার হচ্ছে আমি দেখো একটু করে হলুদ রং করে দিচ্ছি। তো 57 হয়ে গেল। তো চলো নিচে 53 সেকেন্ড ও 13 সেকেন্ড। তাহলে এখানেও আমি একক আর দশক লিখে নেব, নিয়ে 53 আর 13 লিখে নেব, যোগ করব 3 3 6 5 1 6। আমরা রাফে যোগ করে নেব। তাহলে কত হচ্ছে? 66 সেকেন্ড। এগুলো সব সেকেন্ড 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 লিখে নেবে। তো 66 সেকেন্ড আমি জাস্ট যোগ করে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো 66 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে অ্যান্সার 66 সেকেন্ড। তো লাস্ট অঙ্ক রয়েছে দেখো 34 সেকেন্ড ও 33 সেকেন্ড। তো চলো একক দশক লিখে নেবে, 34 আর 33 যোগ করে নেব। 4 3 7, 3 3 6, 6 10 7 67, 6 10 7 67 এখানে রয়েছে। তো দেখো আমি এখানে জাস্ট হালকা করে হলুদ রং করে দেবো এই ডানাতে, তাহলে 67
সেকেন্ড। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরাও খাতাতে সুন্দর করে রং করবে, তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে।